বিরতির পর স্বাগত। আবারও উত্তর পূর্বের রাজ্য অসম, আর অসমের কোকরাঝড় থেকেই এবার গ্রেফতার হয়েছে এক জঙ্গি। এবং জানা গেছে যে গ্রেফতার হওয়া জঙ্গির নাম নাসিম উদ্দিন শেখ। ধৃত নাসিম উদ্দিন শেখ আইডির বিশেষজ্ঞ বলেই জানাচ্ছে পুলিশ। তবে সে বিষয়ে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে, কারণ এছাড়াও আরো এক এবিটি জঙ্গিও গ্রেফতার হয়েছে। তবে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, অসমের কোকরাঝড় থেকেই গ্রেফতার হয়েছে এক এবিটি জঙ্গি, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? অসমের যে কোকরাঝড় এরিয়া বা বঙ্গাইগাঁও এরিয়া, সেই বঙ্গাইগাঁও এরিয়া এবং কোকরাঝড় যে এলাকাগুলি, সেই এলাকাগুলিতে বাংলাদেশি যে জঙ্গি সংগঠন এভিটি, এই এভিটির কিন্তু একটা ডেরা কিন্তু উপস্থিতি লক্ষ্য করা গেছে। যে ডেরা তোমার হচ্ছে এই জঙ্গিরা মূলত বাংলাদেশের তোমার যে আনসারুল্লাহ বাহিনী এবং বাংলাদেশের জেএমবি এবং বর্তমানে এদের সঙ্গে লেজুর ভিত্তি করছে হচ্ছে সিমি সহ একাধিক জঙ্গি সংগঠন। এরা মোটামুটি সবাই দেখো এখন এক ছাতার তলায় ভারত বিরোধিতার জন্য তারা কাজ করছে, এবং সেই সঙ্গে দোসর হয়েছে পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তানের যে তোমার হচ্ছে জঙ্গি গোষ্ঠী, সেই জঙ্গি গোষ্ঠীরা বর্তমানে এক হয়েছে। এবং এখন নির্দিষ্ট করে আর বলার কোনো সময় হয়ে আসে, মানে নির্দিষ্ট করে ঠিক বলা উচিত নয় যে এবিটি না আনসারুল্লাহ বাহিনী, বাংলাবাহী বাহিনী, এখন সব যত জঙ্গি সংগঠন রয়েছে বাংলাদেশে মোটামুটি সেটা বাংলাদেশি, এবং বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলি আর্থিক এবং ড্রাগ এবং অস্ত্রের জন্য তারা পাকিস্তানের মুখাপেক্ষী হয়ে রয়েছে। এবং সমস্ত সংগঠনগুলি এখন ভাই ভাই বা বোন বোন হয়ে তারা একসঙ্গে হাত মিলিয়ে কাজ করছে, এবং তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে ভারতের মাটিতে অশান্তি ছড়ানো, ভারতের মাটিতে সাম্প্রদায়িক অশান্তি তৈরি করা, এইগুলোই মূলত চাইছে। এবং সেই জায়গা থেকে তোমার মনে করা হচ্ছে যে এই যে অসমের যে কিছু নির্দিষ্ট এরিয়া রয়েছে, সেই নির্দিষ্ট এরিয়াতে কিন্তু এই বাংলাদেশি জঙ্গিরা তারা বিভিন্ন ভাবে মডিউল ছড়িয়ে তারা নতুন তাদের দলে নাম লেখানো, তাদের ভারতের বিভিন্ন জায়গায় পাঠিয়ে সেখান থেকে যুবকদের পাঠিয়ে জঙ্গি দলে নাম লিখিয়ে তাদের বিভিন্ন জায়গায় ভারতের ছবি নেওয়া, এবং সেই সঙ্গে তোমার হচ্ছে ভারতের কোন এলাকায় কিভাবে সিকিউরিটি রয়েছে ইন্টারনাল, সেইগুলো কালেক্ট করা, পাশাপাশি কোন জায়গাতে ভারতের যে ধর্মীয় স্থান, কোথায় সাম্প্রদায়িক সুরসুরি রয়েছে, এই সমস্ত তথ্য আপলোড করা, মানে পুঙ্খানুপুঙ্খানু পাকিস্তানের বা তোমার হচ্ছে বাংলাদেশি জঙ্গিরা যাতে পায়, তার জন্য তারা অসমকে একটা করিডোর হিসেবে ব্যবহার করেছিল। কিন্তু অসম পুলিশের এসটিএফ এর মানে তৎপরতায় এর আগে আমরা দেখেছিলাম বাংলার মুর্শিদাবাদ থেকে 4 জঙ্গিকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে আরো বেশ কয়েকজন জঙ্গি কিন্তু দ্রুত গ্রেপ্তার হয়, এবং ব্রহ্মপুত্রের চর থেকে কিন্তু বিশাল আগ্নেয়াস্ত্র কিন্তু বাজেয়াপ্ত করেছিল পুলিশ। আবারও আজকে অসম পুলিশের যে বিশেষ দল অর্থাৎ এসটিএফ, তারা কিন্তু আরো একজন জঙ্গিকে কিন্তু ইতিমধ্যেই আটক প্রথমে করেছিল, পরে তারা সেই জঙ্গিকে তারা গ্রেপ্তারও করেছে। এবং সেই গ্রেপ্তার করার পর এই যে জঙ্গি এই শেখ, সে কিন্তু আইডি অর্থাৎ হচ্ছে বোমা, মানে টাইমার যে বোমাগুলো হয়, সেই টাইমার বোমা বানাতে কিন্তু সিদ্ধহস্ত। এটা অসম পুলিশ সূত্রের খবর। এই যে ধৃত জঙ্গি, সে বোমা বানাতে সিদ্ধহস্ত, এবং অল্প খরচে এবং আধুনিক সব বিস্ফোরক দিয়ে তিনি কিন্তু ছোট ছোট যে বোমা, সেই বোমা বানাতে পারেন, এবং ভারতে বেশ কিছু যুবককে তিনি বোমা বানানোর জন্য ইতিমধ্যে ট্রেনিংও করেছেন। এবং অসমের কোকরাঝড় থেকে নির্দিষ্ট সূত্রে খবর পাওয়ার পরই এই তোমার হচ্ছে নাসিম উদ্দিন শেখ, যিনি তোমার এবিটি জঙ্গি বলে অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করেছে। এবং ভারতের বিভিন্ন প্রান্তের যুবকদের বিস্ফোরক কিভাবে বয়ে নিতে হবে, বিস্ফোরক কোন কোন মার্কেটে পাওয়া যায়, কিভাবে বিস্ফোরক পদার্থ কিনে সেগুলোকে ঘরে মজুত করতে হয়, তারপরে সেগুলো দিয়ে কিভাবে বোমা বানাতে হয়, এরই মূলত প্রশিক্ষণ দিচ্ছিল বলে অসম পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এবং এই যে নাসিম উদ্দিন শেখ, তার
সরকারকে দীর্ঘদিন ধরেই তার উপর নজর রাখছিল। সমস্ত তথ্য প্রমাণ কিছু কিছু হাতে আসার পরে তারপরে আর অসম পুলিশ তার জন্য তাকে গ্রেপ্তার করার জন্য আর দেরি করতে চায়নি। কারণ এই নাসিমউদ্দিন শেখ যদি একবার হাতছাড়া হয়ে যায় অসম পুলিশের জন্য, তাহলে তাকে হন্যে হয়ে যে ঘুরতে হবে, হন্যে হয়ে যে খুঁজতে হবে সারা ভারতবর্ষে, সেটা অসমের পুলিশ বুঝেছে এবং তাকে পালানোর আগেই, কোনো কিছু বোঝার আগেই ধৃত নাসিমউদ্দিন শেখকে গ্রেপ্তার করে নিয়েছে। এবং এই নাসিমউদ্দিন শেখকে গ্রেপ্তার করার পর এখন অসম পুলিশ প্রাথমিকভাবে তাদের নিজেদের রিমান্ডে চাইবে এবং আগে বাংলা থেকে যে সমস্ত জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছিল বা 2 মাস আগে অসমের থেকে যে সমস্ত জঙ্গিদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, সমস্ত জঙ্গিদের সঙ্গে তার যোগাযোগ, সমস্ত জঙ্গি সংগঠনগুলির সঙ্গে তার কিভাবে যোগাযোগ, সেগুলো যেমন গোয়েন্দারা দেখবে, তেমনি তার যে বাড়ি থেকে বাজেয়াপ্ত যে ইলেকট্রনিক্স জিনিসগুলি রয়েছে সেগুলিরও ফরেন্সিক টেস্টে পাঠাবে। কারণ সেগুলির সঙ্গে কোথায় কি যোগ রয়েছে সেটা বোঝার চেষ্টা করবেন অসম পুলিশের গোয়েন্দারা। এবং অসম পুলিশের গোয়েন্দারা হয়তো মানে এর কাছ থেকেও জেরা করে আরো কিছু নাম উদ্ধার করার চেষ্টা করবে। কারণ অসম পুলিশ চাইছে দ্রুত এই যে আসামে যে এবিটি যে জঙ্গি সংগঠন একটা গড়ে উঠেছে, বা অসমের যে তোমার হচ্ছে অন্যান্য জঙ্গি সংগঠনগুলো, অর্থাৎ বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলো উত্তর পূর্ব রাজ্যকে অশান্তি করতে কার সঙ্গে কিভাবে বৈঠক করছে, কিভাবে অস্ত্র আসছে, কিভাবে বেআইনি টাকা আসছে, তার সমস্তটা কিন্তু নেওয়ার জন্য কিন্তু এদেরকে জিজ্ঞাসাবাদ করবে। তো পুলিশ রিমাইন্ড পাওয়ার পরই কিন্তু একে জিজ্ঞাসাবাদ করবে অসমের কোন কোন জায়গাতে এই এবিটি জঙ্গিরা তারা তোমার টার্গেট করেছে অশান্তি পাকানোর। এবং সামনেই কিন্তু অসমের বিধানসভার ভোট, এবং অসম বিধানসভার ভোটের আগে অসমের সরকারকে, স্থায়ী সরকারকে বিপদে ফেলা রকম একটা কৌশল নেবে এই ফান্ডামেন্টালিজম গ্রুপগুলি। তো সেইখান থেকে অসম পুলিশের কাছে এটা একটা চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জে ইতিমধ্যে অসম পুলিশ বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কয়েকজন অভিযুক্ত তারা এখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পালিয়ে গা ঢাকা দিয়ে রয়েছে, তাদেরকেও খুঁজে বার করে একে একে গ্রেপ্তার করার চেষ্টা করছে। আজকে অসম পুলিশের একটি বড় দল বা তোমার হচ্ছে এসটিএফ আজকে একজন জঙ্গিকে গ্রেপ্তার করলো, যিনি মূলত বাংলাদেশ থেকে সমস্ত রকম ফান্ড, সমস্ত রকম মেন্টাল সাপোর্ট থেকে আরম্ভ করে ভারতে নাশকতার জন্য যা যা প্রয়োজন ছিল বাংলাদেশের এই আনসারুল্লাহ ভাই সহ সমস্ত জঙ্গি সংগঠনগুলি এই ধৃত সালাউদ্দিনকে পাঠাতেন। সেই কথা জানার পরই অবশেষে আর কোনো দেরি না করে অসম পুলিশ চট করে গ্রেপ্তার করে দিয়ে অন্তত মানে কিছুদিনের জন্য তাকে গারদে পুড়ে তার কাছ থেকে কথা বার করতে চাইছে বলে মনে করা হচ্ছে। একদমই, ধন্যবাদ মনিরুল। অর্থাৎ ধৃত নাসিমউদ্দিন শেখ, তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এই জঙ্গি কি কারণে উত্তর পূর্বে হানা দিয়েছে, কি কারণে উত্তর পূর্বে সে তার ঘাঁটি গেড়ে বসেছে, তার সাথে আর কোনো লোক রয়েছে কিনা, তার সাথে কোনো তার সঙ্গী রয়েছে কিনা, সমস্তটা বিষয় কিন্তু এবার বেরিয়ে আসবে তদন্তে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।